সাঁকরাইলের ধুলাগড় দাসপাড়ার অনিক দাস বাবা গৌতম দাস পেশায় একজন ব্যবসায়ী, মা গৃহবধূ। আর মাধ্যমিকে এবার সে 690 পেয়ে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে। অনেক পাঁচলার জুজার সাহা পিএন মান্না হাই স্কুল থেকে এবার মাধ্যমিকে বসেছিল অনেক। আগামীতে ডাক্তার হতে চায়। মাধ্যমিকের রাজ্যের অষ্টম অনেক। গান শোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে বাবা মা ঠাকুমা বোন কাকু কাকিমা সহ তাদের একান্নবর্তী পরিবারের সঙ্গে সময় কাটাতে। তার এই সাফল্যে জুজার সাহা পিএন মান্না ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষিকাদের যেমন অবদান রয়েছে, ঠিক তেমনই রয়েছে তার বাবা মা সহ 6 জন গৃহ শিক্ষকের বলেই জানায় অনেক। এদিকে অনেকের এই সাফল্যে খুশি তার বাবা মা থেকে শুরু করে তার পরিবারের সকল সদস্যবৃন্দ। বদমাইশ খুবই ছিল। তারপর খুবই ছটপটে ছিল, নিয়ে নিয়ে ঘুরতুম, রাস্তা রাস্তা চলে যেত, আমাকে মারধরও করেছে। এখন শান্ত হয়েছে। এখন খুবই ভালো, ঠান্ডা প্রতিকে। খুবই আনন্দ। দিদা হয়ে আর কি আশীর্বাদ করো, ভালোই। আমি দাঁড়ানোর থাকবে, আমি আর কতদিন বাঁচবো। ডাক্তার হতে আমি বলেছি, আমি বেড়াতে গেলে আমাকে ইঞ্জেকশন দিয়ে তুই আমাকে বেড়াতে নিয়ে যাবি, বড় বড় ডাক্তার হ। আমি ওকে ওই কথাই বলি। আমি খুব গর্বিত এবং আনন্দিত যে ও একটা ভালো পজিশন পেয়েছে। ও যদি করে তাই করবে, কোনো ব্যাপার না, নিট পেলে পাবে। তবে ওর উপর চাপ কিছু নেই, ও যেটা পছন্দ সেটাই করুক। এই সবচেয়ে ভালো, ও যেটা ভালো মানুষ হতে পারে, আমি প্রথম থেকে বলি। আশা অতটা করিনি, কিন্তু ও ভালো একটা জায়গায় যাবে এটা আশা ছিল। এই জায়গায় আসবে অতটা আমার মনে হয় না, কিন্তু ও একটা ভালো জায়গায় যাবে আশা ছিল। আমি তো খুবই খুশি। ও ওপর থেকে বলছে, আমি তো চোখে জল আমার। আমি খুবই খুশি। আমি ভাবতে পারিনি যে ও এত ভালো রেজাল্ট করবে। জানি ভালো রেজাল্ট করবে, কিন্তু এত ভালো রেজাল্ট করবে স্বপ্নেও আমি ভাবিনি একটু। যেটাই ইচ্ছা ও ওটাই করবে, আমাদের এতে কোনো আপত্তি নেই। বিরিয়ানি খুব খেতে ভালোবাসে। ও সবই খায়, শাক সবজি সবকিছুই খেতে ভালোবাসে। 690। আমি জোজার প্রাণনাথ মান্না ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করতাম। আমি দিনে 10 থেকে 12 ঘন্টা করে পড়তাম। হ্যাঁ, রেগুলার, পুরো কনসিস্টেন্ট, বছরের স্টার্টিং থেকে শুরু করে মাধ্যমিকের আগে পর্যন্ত। এটা অতটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম যে আমি হয়তো মানে যে 10th যে নাম্বারটা পাবে তার থেকে হয়তো 2-3 নাম্বার কম থাকবে, কিন্তু যে অষ্টম হয়ে যাবে এটা ভাবিনি আমি। স্কুলে যদি বলি, মানে আমি যে আগে যে স্কুলে পড়তাম, মানে জুনিয়র স্কুলে, মানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, ওইখানে আমি অতটা ভালো পারফরমেন্স দিতে পারিনি। আমি মোটামুটি ভাবে 10th 12 15 এরকম হতাম, কিন্তু তারপর থেকে 5th মানে ক্লাস 5 ওঠার পর থেকে, লকডাউনের পর থেকে 7th 8 জব করি 4-5 বছর, তারপর আমি স্কুলে ফার্স্টই হতাম। স্কুল আমায় খুবই সাহায্য করেছে। আমি স্কুলে আমাদের যে টিচাররা ছিল, ঠিক আছে, তারা একদম আমাকে বেস্ট কন্টেন্ট প্রোভাইড করেছে। আর মানে যখনই ওদেরকে ফোন করতাম, কল করতাম, তারা সবসময় আমাকে ডাউটটা ক্লিয়ার করেছে কিভাবে। আমি পার্সোনালি সাহায্য করেছি আমাকে। এই যে স্কুল 6 জন। প্রিয় সাবজেক্ট হচ্ছে ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্স। পড়াশোনার ফাঁকে প্রিয় শখ হচ্ছে আমার গান শুনতে খুব ভালো লাগে, ক্রিকেট দেখতে খুব ভালো লাগে। মা দুজনেই সমান। আগামী দিনে আমার নিটটাকে পার্সিউ করার ইচ্ছা আছে। এছাড়া আমার মেডিকেল লাইনে একটু ইচ্ছা আছে। আমার মতে যে ডক্টর একটা নোবেল প্রফেশন, এটা যে মানে ডক্টরের থেকে সম্মানের কি কোনো প্রফেশন নেই। হ্যাঁ, সুযোগ পেলে আমি নিশ্চয়ই সাহায্য করবো।